শিলচর ভাষা শহীদ এরার প্রতি শ্রদ্ধা জানাইতে বিশাল র্যালি সর উপরে সংগঠনে অংশগ্রহণ করছেন। 1961 সালের বাংলা ভাষা রক্ষার্থে আত্মবলিদানের স্মরণে বরাক উপত্যকার বিভিন্ন ভাষা, সামাজিক আর রাজনৈতিক সংগঠন, সরকারি আর বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী আর শিক্ষকেরা একলগে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শিলচর রেল স্টেশনের শুরু হওয়া বিশাল র্যালি কান শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করিয়া শিলচর শ্মশান ঘাটও আইয়া সমাবেত হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় 75টা সংগঠনে অংশগ্রহণকারীরা মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ফিরিয়া ব্যক্ত করছেন। দেখো বিস্তারিত। 61তে যে আন্দোলন হয়েছিল বাংলা ভাষা রক্ষার জন্য, ভাষার উপর ভাষা চাপানো হয়েছিল, তার প্রতিবাদ হয়েছিল বরাক উপত্যকায়, তৎকালীন করিমগঞ্জ এবং শিলচরে তার প্রতিবাদ হয়েছিল। এবং আমরা আশা করি যে আমাদের যে প্রজন্ম এখন আছে, যারা 61 সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে না, তাদের পরবর্তী প্রজন্মে এটা শিক্ষা দেওয়া উচিত। এবং সব থেকে বড় তাদের যে প্রণাম নিবেদন করা হবে, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষায় তাদেরকে শিক্ষা দিতে পারি। অন্যান্য ভাষা শেখাও দরকার, কিন্তু বাংলা ভাষাকে, মাতৃভাষাকে সঙ্গে নিয়ে শেখা দরকার। আর এই জায়গায় আমি আরেকটা কথা বলবো, এবং এটা বলা দরকার যে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি যেভাবে ভাষাকে মর্যাদা দিয়ে, স্বীকৃতি দিয়ে যে পুরো ভারতবর্ষে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এনেছে, তার মধ্যে মাতৃভাষাকে সবথেকে বেশি ঐতিহ্য দিয়ে, মর্যাদা দিয়ে এই নীতিগুলোকে নির্ধারণ করা হয়েছে। এবং নরেন্দ্র মোদীজির সরকার এবং আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার ঠিক তদারূপভাবে 3 ল্যাঙ্গুয়েজ পলিসি NEP 2020-কে আমরা অগ্রাধিকার দিয়ে, যাতে আমাদের এই অঞ্চলের লোকরা তাদের ছেলেমেয়েদেরকে মাতৃভাষা শেখাতে পারে, স্কুলে তাদেরকে বর্ণের সঙ্গে পরিচয় করাতে পারে, লেখা লিখিত প্রচলিত ভাষা যেটা আছে সেটাকে শেখাতে পারে, তার দিকে আমরা খুব বেশি ওয়েটেজ দিয়ে এখানে শিলচর স্থানে উপস্থিত হয়েছে। আমরা জানি 1961 সালে আজকের দিনে ভাষা শহীদদের আন্দোলনের সময় পুলিশের গুলি চালনায় 11 জন শহীদ হয়েছিল। আমরা প্রতি বছর এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন স্থান প্রতিষ্ঠান সবাই নিজস্বভাবে সবাই এই দিনকে শ্রদ্ধাঞ্জলি আমরা দিই। আগামী প্রজন্ম যাতে নিজের ভাষার প্রতি গুরুত্ব দেয়, নিজের ভাষাকে মাতৃদুগ্ধ সম এই চিন্তাধারা নিয়ে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে সবাই কাজ করে। ভাষা শহীদ নামকরণ নিয়ে আপনার সরকারের কাছে এটা